গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তোমরা কে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে একটু পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্যে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি কাজ টাজ করে। তো এখন সবজিটা কেটে নিচ্ছি। আর আজকে মেনু হচ্ছে মিষ্টি কুমড়ো, পটল, আলু আর পুঁই শাক দিয়ে তরকারি আর কলাইয়ের ডাল। আর হবে পুঁই শাক ভাজা, মানে পুঁইয়ের পাতাগুলো শাক করে ভাজা হবে। তোমরা কারা কারা পুঁইয়ের ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করো। আমার তো ভীষণ প্রিয় লাগে। রুটি মুড়ি তো আমার খুব খুব ভালো লাগে, রুটি দিয়ে আর মুড়ি দিয়ে। আর কার কার আমার মতো রুটি আর মুড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভাতটা চাপিয়ে দেওয়ার পরে যদি সবজিটা কেটে নিই, এই যে এখন উনানটা কামাই যাচ্ছে আর কি, সেটা হয় না। কারণ ভাতটা চাপিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ফেলেছিলাম, তো সেই কারণেই আর কি এখন উনানটা কামাই দিয়ে সবজিটা কেটে নিতে হবে। ভেবেছিলাম মানে কিছু একটা ভাজা করব, তো পুঁইয়ের শাকগুলো মানে পাতাগুলো দেখে ভালোই লাগলো, তো সেই কারণেই শাকটা করে নিলাম। তো শাকটা কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখানে সবজিটা রেডি হয়ে গেছে, ধোয়া টোয়া সব হয়ে গেছে। আর শাকটা ধুয়েও কেটে নিয়েছি। এবার রান্নাগুলো করে নেব। তো প্রথমেই করে নেব হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারিটা। তো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা। এবার পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা আর দিয়েছিলাম হচ্ছে কলাইয়ের ডাল আর চেরা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম, ওগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার পটলটা দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা যতক্ষণ না নরম হয়ে যাবে আর কি। তারপর পটলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে
সবজিগুলো দিতে লাগবো। সবজিগুলো দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে জিরে আর আদা বাটা দিয়ে দেব। তারপরে ওটা দিয়ে নাড়াচাড়া মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর অল্প জল দিয়ে তারপর নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার মিষ্টি কুমড়ো পোয়ের ডাঁটার তরকারি। তো ডালটা হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে পুঁইয়ের শাক ভাজা। তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়েছি কালো জিরে আর চেরা লঙ্কা আর একটু দেবো লবণ দিয়ে এটা দিয়ে শাকটা ভেজে নেব। এই শাকের মধ্যে অন্য শাক দিলে বেশি ভালো লাগে, মানে একটু অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, সমস্ত রান্না হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়ো, পটল, আলু আর পোয়ের ডাঁটা দিয়ে তরকারি, কলাইয়ের ডাল আর শাক ভাজা। তো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।